দাঁড়া দাঁড়া বন্ধ কর। কি হলো? গানই শুনে যাবে, স্টেপকে তুলবে। এদিকে এসো। শোনো না, বলছিলাম যে আমি কোনোদিনই নাচিনি জানো। হ্যাঁ আরে এইসব নাচটা আমার দ্বারা হয় নাকি? তুমি আমাকে মানে ছুটতে বলো, কোনো ফিজিক্যাল অ্যাকশন করতে বলো, আমি আছি। বাট নাচ জানি না কি হবে। জিজু এটাই প্রবলেম জানো তো। আচ্ছা রুদ্রদা, তুমি যদি স্টেপস গুলো না তোলো তাহলে আমাদের কেমিস্ট্রিতে তো কেউ বুঝতেই পারবে না। না সত্যি বাবা, তুমি পারো বটে। এক্স্যাক্টলি। আরে রুডিদা, ডান্স তো তোমাকে করতেই হবে। আমার প্রফেসরকে দেখো, কস্টিউম পরে অলমোস্ট রেডি। প্রফেসর শোনো, তুমি যা শুরুটা করবে বাকিটা আমি ক্যাচ করে নেব। ওকে পার্টনার? হ্যাঁ কাম অন, গিভ মি আ 5। ইয়েস, শুরু হয়ে গেল। আদিক্ষেতা? কিসের আদিক্ষেতা বলো তো জিজু? আমি তো স্টেজেই উঠবো না। যে গান সিলেক্ট হয়েছে তাতে নাচা আমার পক্ষে একদম সম্ভব না। আর কি গিন্নি, বলছি তুমি রেডি তো? আমার বাবা বাংলা গান আর সিম্পল স্টেপস, পেরে যাবো বোধহয়। আচ্ছা সোমদা, তুমি না তোষার সাথে কথা বলো না, মানে নাচটার ব্যাপারে। তখন তো কথাই হলো না। যাও না, ডেকে আনো। যাচ্ছি। আরে এই তো ধারা, তোমরা তো সব রেডি দেখছি। বলছিলাম যে তুমি এসে গেছো তো, একটা মুশকিল হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, আমাকে নাকি এখন সিনেমার হিরোর মতো নাচতে হবে। তা আবার কোন গানে জানো? অমিতাভ বচ্চনের গানে। আরে হয় নাকি? তুমি তো জানো, বলো না। রুদ্রদা, তুমি এটা কি বলেছো? একবার নিপার ফেসটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি একটা বম ব্লাস্ট হবে। রুদ্রদা, তুমি নাচবে কি নাচবে না সেটা কি ধারাদি ঠিক করে দেবে নাকি গো? দেখো, তুমি যদি স্টেপস গুলো না তোলো তাহলে কিন্তু আমাদের কেমিস্ট্রি বোঝা যাবে না। সেটা আমি বারবার বলছি। তখন আমাদের লাভের ব্যাপারটা বাড়ির লোককে বোঝাবে কি করে? এই ছোটদা, তুই গানটা চালা না। রুদ্রদা, আমি বরং যাই, গিয়ে স্টেজটা সুপারভাইজ করি। তোমায় বরং নিপা নাচটা তুলিয়ে দেবে। ও হুইল চেয়ারে বসে বসে তুলিয়ে দেবে, তাই না নিপা? দেবই তো গো ধারাদি। আমি যাকে বিয়ে করব সে নাচতে পারবে না, এটা তো হতে পারে না। পারফেক্ট পারফেক্ট, ওয়েল সেড নিপা। ওহো ভাই রুদ্র, বলছি তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আরে বাবা, আমরা তো নিজেরাই ফাংশন করব আর নিজেরাই দেখবো। হ্যাঁ ও ছোট গিন্নি, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। রুদ্র নাচবে, আমি কথা দিচ্ছি। হয়েছে? আচ্ছা এই ধারা, বলছি তুই দাঁড়িয়ে না থেকে যা যা যা, এবার তৈরি হ। রুদ্র ভাই, জানো তো এবার কিন্তু রাজীব কুমার অ্যানাউন্স করছে না, সেই গুরু দায়িত্ব তার প্রিয় শিষ্যাকে দিয়েছে। যা 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 যা, তুই রেডি হ। এই ছোটদা, চল তো আমরা অন্য কোথাও গিয়ে রিহার্সাল করি। এই ঠিক বলেছিস, ঠিক বলছিস রুডিদা। চলো চলো, আমরা এটা অন্য ঘরে যাই। না, এটা নিয়ে যাও, কাজে লাগবে। দুগ্গা এসো, দুগ্গা। আজ একটা ধামাকা হতে চলেছে। তুমি কেন আমার কথা শুনছো না বলো তো? আমি তো বলছি এই গো অ্যাজ ইউ লাইক, আমি ইন্টারেস্টেড নই। বৌদিমণি প্লিজ। হ্যাঁ দেখো, সবাই মিলে আজ হইচই করবো, একটু নাচলে কি হবে? আরে বড়জা, তুমি যদি না নাচো তাহলে তো সবাই মিঠাইকে বেস্ট বলবে, কারণ দাদু তো শুধুমাত্র নাদ বৌদেরই প্রশংসা করে। আমার কোনো চ্যালেঞ্জ রইল না। তো কাম অন, আরে সঙ্গে সঙ্গে ডান্স না করলে মানায় বলো? আমরা চলো না সবাই টেস্টকে চেয়ার আপ করি। ডান। অ্যাকচুয়ালি মিঠাই রানীকে তো বোঝাতে হবে যে ওর থেকে বেটার কেউ আছে।
রাইট? আর লোকে মানে তোমরা ওর মন রাখার জন্য ওকে বেশি প্রশংসাও করো, তাই না? কস্টিউম কোথায়? হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, চলো 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 চলো। মিঠাই। আচ্ছা সেট কোথায়? নিশ্চয়ই নাচতে ভয় পাচ্ছে। চলে আসবে, ঠিক সময় চলে আসবে। আসলে একটু নার্ভাস তো লাগবেই, তাই না? বলো পরে জানবে নার্ভাসনেস কাটানোর জন্য রাজীব কুমারের দাওয়াই বাবা ভোলানাথের প্রসাদ। শোনো, চো চো করে বাবা ভোলানাথের প্রসাদই শরবত খাবে আর দেখবে সমস্ত নার্ভাসনেস ভো ভো করে দৌড়ে পালিয়ে গিয়েছে। শোনো, আমরা সবাইকার কাছে সঠিক সময় সেই প্রসাদ পৌঁছে দেবো, সেটা খেয়ে ফেলতে হবে। আচ্ছা রাতুল শোন, আমরা কিন্তু বুদ্ধি করে সিদ্ধানন্দকেও সেই প্রসাদ খাইয়ে দেব, বুঝতে পেরেছিস? অতএব বন্ধুগণ, ভক্তি ভরে বলো বম ভোলে বম ভোলে। তাহলে এবার মোদক বাড়ির দল জমে যাবে। শুধু যদি দাদুর নাতির ব্যাপারে কিছু করা যেত। মনটা বেশ খারাপ হয়ে গেছে হচ্ছে বাবুর, আমি বুঝতে পারছি। গোপাল, সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে আমি এই অনুষ্ঠানের সঞ্চালনার ভূমিকায় আছি, কারণ মোদক বাড়ির অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করেন মানে আমাদের রাজীব কুমার, তিনি স্বয়ং আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সদস্যরা আপনাদের একটা বিশেষ উপহার দিতে চলেছে। কি উপহারটা? দেখতেই পাচ্ছেন সবাই কি সুন্দর সেজেগুজে আছে, একেবারে সিনেমার মতন সাজগোজ করে আজকে সবাই নাচবে গাইবে আর আপনারা সবাই তাদের সঙ্গে তালে তাল মেলাবে। আর তাই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি ঠিক যেন সিনেমা। তাহলে আর দেরি করে লাভ নেই, শুরু হয়ে যাক স্যান্ডি মিউজিক। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা, রবের আলোয় কে বাধা, আকাশের লাগে ধাঁধা, রবের আলোয় কে বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি
এখানে বসে আছো, সবাই তোমাকে খুঁজছে। আরে নিপা দিদি এখন পুলিশ দাদাকে দিয়ে বিয়ের কথাটা বলাবে। আমি কি স্টেজে খুব গন্ডগোল করেছি? সে আর বলতে, সিডি বয় যা স্টেজে কাণ্ড করেছে কি বলবো। অবশ্য তোমাকে মহাদেবের প্রসাদটা না খালে তুমি স্টেজেই উঠতে না, কিন্তু একবার ওঠার পর বাজাতে বাজাতে যা গান করলে আর নাচ করলে না, ও কেউ ভাবতেই পারেনি। আমি স্টেজে উঠে নাচ গান করেছি? জিসাস ক্রাইস্ট, সব তোমার বড় জামাইবাবুর জন্য। হেট মেকিং আ ফুল অফ মাই সেলফ, খুব এম্বারেসিং লাগে আমার। কখনো করতে বলবেন আমাকে এইসব। আরে বাবা তুমি বোঝো না কেন বলো তো? আজকে দোল, আজকে সবাই কত হুল্লোড় করে, মজা করে। আজকে দিনে কি এরকম গোমরা মুখ সিরিয়াস হয়ে বসে থাকে নাকি? তুমি নাচ গান করলে বলে সবাই কত আনন্দ করেছে বলো তো, সবাই একদম হ্যাপি হয়ে গেছে। যাকে মিঠে বেশি কথা বলে ফেলছে, আর কথা বলবে না। তুমি এখন চলো 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 ওদিকে চলো, পুলিশ দাদাকে আমাদের হেল্প করতে হবে। চলো চলো চলো। পুলিশ দাদাকে আমাকে হেল্প করতে হবে? হ্যাঁ, পুলিশ দাদা তো ক্রিমিনালস হ্যান্ডেল করে, পাবলিক অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়ালস, এতজনকে হ্যান্ডেল করে। ও বলতে পারছে না কাকে কি যে নিপাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, সেটা আমাকে করতে হবে। আরে ওই তো সিদ্ধার্থ, ওই তো। ও ভাই সিদ্ধার্থ, ভাই সিদ্ধার্থ, ও ভাই সিদ্ধার্থ, বলছি এখানে বসে থাকলে হবে ভাই? ওদিকে তো তুলকালাম কাণ্ড হতে চলেছে। আরে বাবা, ছোট গিন্নি চোঙা নিয়ে বিয়ের অ্যানাউন্সমেন্ট করার জন্য রেডি হচ্ছে। চলো চলো চলো। কি বলছো বড় জামাই বাবু? ও নিপা দিদি, দেখো 100% শট পড়ে যায়। আরে সেই জন্যই তো বলছি চলো চলো, বসে থেকো না। আরে চলো চলো বলছি। আরে তুমি দাঁড়িয়ে থাকলে কেন? চলে এসো এসো। এইভাবে জোরে জোরে বিয়ের কথা বলিস না। বেচারা রুদ্রদা কতটা এম্বারেসড হয়ে যাবে ভাবতো। তোর মাথাটা কি একেবারে গেছে? মাথাটা কবে ঠিক ছিল ওর? নিপা দিদি কি কাণ্ড করো বলো তো? পাগলামি কি শুধু আমি একাই করি? শ্রী যখন গাড়ি চালিয়ে রাতুল গাছ কাটতে গেল তখন তো তুমি কিছু বললে না, উল্টে তখন তো তুমি হেল্প করলে। দাদা ভাই কি করেছিল? পুরো পাহাড়ের সামনে জোরে জোরে অ্যানাউন্স করেছিল তখন। তাহলে আমার বেলা সবটা ভদ্রভাবে শান্তভাবে কেন হবে? ছোট গিন্নি, ও ছোট গিন্নি, বলছি তুমি একদম রাগারাগি করো না। হ্যাঁ, এই দেখো আমি কিন্তু সিদ্ধার্থকে নিয়ে এসেছি। হ্যাঁ, ও ভাই সিদ্ধার্থ, বলছি ছোট গিন্নির বিয়ের কথাটা ছোট মামাকে বরং তুমিই বলো। আমি কেন? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আরে আমি কি বলবো বলতো? এইভাবে এই বয়সে এসে বলা যায় নাকি একটা বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে চাই? নিপার তো এখন লেখাপড়া করার বয়স। কি হলো? কি বলছো কি তুমি পুলিশ দাদা? নিপা দিদি বাচ্চা কথা, নিপা দিদি খুব বড়, যথেষ্ট বড়। এটাই তো কি বয়স? এই নিপা দিদি তুমি একদম চটে যাও না প্লিজ। বাবা বাবা কোথায় তুমি? শ্রী অমরেশ মাধবকে অনুরোধ করা হচ্ছে হাল্লা পার্টি জটলা এসে উপস্থিত হওয়ার জন্য। শ্রীমতী শিরিপা মাধবপুরের পাবন কিছু অ্যানাউন্স করতে চান না। কোনো অ্যানাউন্সমেন্ট আর নিয়ে কি হবে সব বলে দিয়েছে। ভাই সিদ্ধার্থ, ওই দেখো ডিম্মাও আসছেন।